আসসালামু আলাইকুম। গত বছরের মতো এবছরও কিন্তু আমরা বসন্ত উৎসবে মাটিটা গিয়েছিলাম। গতবার গিয়ে দেখেছিলাম মাটিটাতে সবকিছু আছে, শুধু একটা সুইমিং পুলই মিসিং। এবার গিয়ে দেখলাম অনেক বড় সড়ো একটা সুইমিং পুল আছে। আর গতবার আমি বোট রাইডিং আর জিপ লাইনিংটা মিস করেছিলাম, তবে এবার এটাও এক্সপিরিয়েন্স করা হয়ে গেল। একেবারে শুরু থেকে শুরু করা যাক। যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল মিন্ট লেমন। মাটিটার প্রতিটা কর্নার এত সুন্দর আর পিকচার পারফেক্ট। মাটিটাতে গেলে তাই কোনটা রেখে কোনটা শট নিব ওইটা নিয়ে কনফিউশনে থাকি। আমার মধ্যে সুইমিং পুলটা আসলেই অনেক পছন্দ হয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করতে করতে আমরা আশেপাশটা ঘুরে দেখছিলাম। ওই দিন শুধু আমি না, আমার সাথে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল। আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করেছি। লেকের অপর পাশটা বসন্তের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হলুদ আর কমলা রঙের গাঁদা ফুল দিয়ে। অনেক সুন্দর লাগছিল চারপাশটা, আর অনেক সুন্দর সুন্দর পিকচার আসছিল। যাই হোক, আশেপাশটা ঘুরে দেখতে দেখতে কিন্তু লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়। গতবার থেকে এবারে লাঞ্চের মেনুটা একদম ডিফারেন্ট ছিল। গতবার ছিল বিয়ে বাড়ির খাবার দাবার, বাট এবার একদম পিওর বাঙালি খাবার দাবার গুলো ছিল। আইটেমস এর মধ্যে ছিল সাদা ভাত, খিচুড়ি, মুরগির মাংস, গরুর মাংসের কালারটা জাস্ট দেখেন কি সুন্দর আসছে। একটা খুবই ইউনিক আইটেম ছিল, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে সিমের বিচি। এটা কিন্তু অনেক মজা ছিল খেতে। 2 রকমের ভর্তা ছিল, শুটকি ভর্তা আর টমেটো ভর্তা। অনেক রকমের সালাদ আইটেম ছিল, আর ডেজার্টে ছিল গুড়ের পায়েস। গুড়ের পায়েসটা কিন্তু খুবই মজা, এখানকার কখনোই মিস করবেন না গেলে। আমি সব আইটেমস গুলো একটু একটু নিয়ে নিচ্ছিলাম। আমি দেখলাম চট্টগ্রামের অনেকেই এই ফেস্টিভ্যাল গুলোতে জয়েন করে মাটিটার, কারণ অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে। ভালোই লাগলো। সো আমরা সব আইটেমস গুলো নিয়ে নিয়েছি। প্রতিটা আইটেম এত মজা হয়েছে কি বলবো। আরো একটা ইউনিক আইটেম ছিল, সেটা হচ্ছে কাচকি মাছ আর আলু দিয়ে ঝুরি ভাজা। জাস্ট লুক এট দ্য স্প্রেড, কি সুন্দর কালারফুল আর টেম্পটিং লাগছিল সবকিছু। কি আর বলবো, ফুড সিলেকশন পুরো ভাইবটার সাথে ভালোই যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে চলে আসলাম মেহেদি লাগাতে। এই আপুটা আমাকে অনেক সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে, সবাইকে লাগিয়ে দিচ্ছিল। শীত যেহেতু প্রায় শেষের দিকে, আপনার মাটিটাতে গেলে রিসেপশনের পাশে এই কার্ডটা থেকে ফ্রেশ জুস, সফট ড্রিঙ্কস এগুলো ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, ওই দিন মাটিটাতে বাউল গানেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। লাস্ট টাইম আমি জিপ লাইনিংটা ট্রাই করতে পারি নাই, তাই এবার আমি এক্সট্রা কাপড় নিয়ে গিয়েছিলাম যাতে করে এটা ট্রাই করতে পারি। তারপর ছিল বোট রাইড। বোট রাইডটা খুবই স্লো ছিল, বাট উই হ্যাড ফান। এই অ্যাক্টিভিটিস গুলো করতে করতেই দেখলাম আমাদের বিকালের স্ন্যাক্সটা সার্ভ করা হয়েছে। মাটিটাতে প্রতিবার গেলেই দেখি খাবারের মতো অনেক ভ্যারিয়েশন থাকে, আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগে। স্ন্যাক্সের মধ্যে ছিল অনেক রকমের পিঠা, পুলি পিঠা, সাজের পিঠা, নকশি পিঠা, এরকম মচমচে পুলি পিঠা আমি অনেকদিন পরে খেলাম। এছাড়া ছিল খাজা, মুড়ির মোয়া, তিলের টফি। অনেকে আবার মিষ্টি আইটেম পছন্দ করে না, তাদের জন্য কিন্তু ঝালের অপশনও আছে। ছিল ভেলপুরি, সবাই জানেন আমার ভেলপুরি কত পছন্দ। স্ন্যাক্স আইটেমের লাইভ সেকশনে ছিল ভাপা পিঠা আর চিতই পিঠা। শীত তো প্রায় শেষই বলা চলে, তাই শেষবারের মতো ভাপা পিঠা খেয়ে নিলাম। চিতই পিঠার সাথে 2 রকমের ভর্তাও ছিল, সরিষা ভর্তা আর ধনে পাতার ভর্তা। এখন অনেকে বলবেন এত আইটেম কিভাবে আপনারা একসাথে খান। আমরা সবকিছু একটু একটু করে ট্রাই করি। এনিওয়েজ, মাটিটাতে গেলে আপনারা যে আইটেমটা একদমই মিস করবেন না সেটা হচ্ছে এই পাকোড়াটা। আর এই পাকোড়াটার সাথে যে গ্রিন চাটনিটা, সেটা তো একদম বেস্ট। আর সবার শেষে ছিল এই মজার চাটা। মাটিটাতে বসন্ত উৎসবে অনেক মজা হয়, তাই কারণে আমি এটা মিস করি না। আমরা ওই দিন অনেক মজা করেছি আর অনেক কিছু খেয়েছি। নেক্সট ইয়ারে আপনারা অবশ্যই আসবেন। এছাড়া আপনারা চাইলে মাটিটাতে স্টে করতে পারেন, ওদের রুমস গুলো কিন্তু অনেক সুন্দর। ইনশাল্লাহ পরে কখনো থাকা হবে আর আপনাদের সাথে রিভিউ শেয়ার করা হবে। আর আপনারা যদি থাকতে না চান তাহলে ডে লং প্যাকেজ গুলো থেকেও ঘুরে আসতে পারেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। অত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।